এর উম্মত উম্মতিরা আরেকটু খুলে বুঝিয়ে দিয়ে যায়, আমার আল্লাহ পাক দুজনকে হুকুম দিয়েছিলেন, দুজনই হুকুম অমান্য করেছিল। আল্লাহ আপনাকে বলেছে দাড়ি রাখো, আপনি দাড়ি রাখেন, আল্লাহর হুকুম অমান্য করলেন। শয়তানকে আল্লাহ বললেন কি, ফাসাজাদুল আদম, আদমকে সিজদা করো, ও আদমকে সিজদা করে নে, হুকুম অমান্য করেছে। আর আদম সাফিউল্লাহকে আল্লাহ হুকুম দিয়েছিলেন লা তাকরাবা হাযিহিস সাজাদ ফাতাকুনা মিনাজ জালিমিন, গাছের কাছে যাবে না, খাসারাওয়ালা হয়ে যাবে। আদম সাফিউল্লাহ গাছের ফল খেয়ে ফেললেন, আদম সাফিউল্লাহ ভুল করে ফেললেন। দুজন, শয়তান ভুল করলো, আদম সাফিউল্লাহ তিনিও আল্লাহর হুকুম অমান্য করে ফেললেন, দুজনে হুকুম অমান্য করে ফেললো। আপনি দাড়ি চাচ্ছিলেন, আপনিও হুকুম অমান্য করে ফেললেন। এবার আমি আপনাদের বলে দিয়ে যাই, প্রথমে আদম সাফিউল্লাহর শয়তানের কথা বলে দিয়ে যায়। আল্লাহ পাক শয়তানকে জিজ্ঞাসা করলেন, আমি কি তোমাকে হুকুম করি নাই, আমি কি তোমাকে বলি নাই, কেন তুমি সিজদা করলে না? সে বলতে আরম্ভ করলো, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে তৈরি করেছেন, তাকে মাটি থেকে তৈরি করেছেন। আর আগুন উপর দিকে নিচের দিকে নামালে উপর দিকে ওঠে, আর মাটি উপর দিকে ছুঁড়লে নিচের দিকে নামে। আনা খায়রুম মিনহুম, আনা খায়রুম মিনহুম, আমি তার থেকে ভালো। আনা খায়র, আনা খায়র, আমি তার থেকে ভালো। আনা খায়রুম মিনহুম, আমি তার থেকে ভালো। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। এইরকম ভাবে শয়তান উত্তর দিল, শয়তান ধ্বংস হয়ে গেল, শয়তান ধ্বংস হয়ে গেল, শয়তান ধ্বংস হয়ে গেল। সে গুনাহ করতেও করলো, আবার অজুহাত পেশ করলো, গুনাহ করতেও করলো, আবার অজুহাত পেশ করলো, অহংকার করলো, তাকাব্বুরি করলো, আল্লাহর হুকুম অমান্য করে সে আল্লাহর সামনে দলিল দিতে আরম্ভ করলো। উল্টো দিকে আদম সাফিউল্লাহকে আল্লাহ বললেন, এ আদম, তোমাকে কি আমি মানা করিনি, গাছের কাছে কেন গেলে? আদম সাফিউল্লাহ গোটা 30 পারা কুরআন খুলে দেখে দেন, এক জায়গাতে উত্তর দেয়। আদম সাফিউল্লাহ মাথা হেঁট করে বলেছিল, আল্লাহ পাক, আমার ভুল হয়ে গেছে। যাও যাও, পরে পরে চা খাবো। শুনছেন আপনারা? কিছু মনে করেন না, চা খাওয়ার থেকেও বড় আলোচনা হচ্ছে, কথা বুঝতে? চা পরে ডিস্টার্ব। বাপজান, ভাইজান, আপনি বাইরে দেন, বাইরে। শুনছেন আপনারা? আদম, কি গো, তোমাদের খাওয়াই সমস্যা করে দিলাম? হ্যাঁ, থাক না, অষ্টা শোনো না, মন এদিক ওদিক হয়ে যাবে। আদম সাফিউল্লাহকে আল্লাহ ভুল দুজনেই করেছে। আদম সাফিউল্লাহর ভুল বলাটা বিয়াদবি। আল্লাহ পাকের হুকুম দুজনেই অমান্য করেছে, কিন্তু একজন মুরতাদ হয়ে গেল, আর একজন মকবুল হয়ে গেল। দুজনেই ভুল করেছে, একজন ধ্বংস হয়ে গেল, একজন আবু মুহাম্মদ, আবু আহমদ হয়ে গেল। একবার জোরে বলেন সুবহান। একজন নবীদের বাপ হয়ে গেল, কথা ঠিক না বেঠিক? আর একজন শয়তান হয়ে গেল। কারণ কি? উত্তরে আল্লাহ বলেন, একই প্রশ্ন করছে, কি গো, দাঁড়িয়ে রাখুনি কেন? আপনি তখন উত্তর দিচ্ছেন কার মতন, কিছু মনে করেন না, আল্লাহ মাফ করেন, উত্তর দিচ্ছেন, দলিল দিচ্ছেন, এই বাসে যায়, এই কি বলে ট্রেনে করে যায়, এই চাকরি করি। এ শয়তানের উত্তর। কিসের উত্তর? শয়তানের। অজুহাত পেশ করছে। কিসের উত্তর হলো? শয়তান। আর আদম সাফিউল্লাহর উত্তর, দাঁড়িয়ে রাখুনি কেন? ভুল হয়ে গেছে, বাস, কথা শেষ, আর কোনো কথাই নাই। নামাজ পড়ুনি কেন? ভুল হয়ে গেছে, দোয়া করেন যেন পড়তে পারে। রোজা রাখুনি কেন? ভুল হয়ে গেছে। কি গো, চুই পড়ুনি কেন? ভুল হয়ে গেছে। সুদ খাও কেন? ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে। এটা আদম সাফিউল্লাহর উত্তর। আপনি বুঝাচ্ছেন কাকে? শয়তান বুঝাচ্ছিল কাকে? আল্লাহকে বুঝাতে গেছে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আপনি যে দাঁড়িয়ে রাখেন না, আপনি আমাকে বুঝাচ্ছেন না, আল্লাহকে বুঝাচ্ছেন। খবরদার, আল্লাহকে বুঝানো যায়, বাস আল্লাহর সামনে মাথা হ্যাট করে বলতে হয়, আল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আল্লাহ বড় দয়াময়, বড় বড়কে মাফ করেছে, আল্লাহ আপনাকেও মাফ করবে। জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, এক নম্বর বলে দিলাম, ঈমান যদি বাঁচাতে চান, অস্বীকার করলে হবে না, ইনকার করলে হবে না, তুচ্ছ তাচ্ছিল্য করলে হবে না। আল্লাহর হুকুম যদি জেনে যান, যেটা এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহর হুকুম, সঙ্গে সঙ্গে নত হয়ে যাবেন, ছোট হয়ে যাবেন। খবরদার অহংকার তাকাব্বুরি ফকর করবেন না। যদি এই রকম ভাবে যদি চলতে থাকে, ইনশাআল্লাহ দিলের মধ্যে ঈমান বেঁচে যাবে।
দ্বিতীয় নম্বর আল্লাহর সঙ্গে শিরক করা যাবে। আল্লাহর সঙ্গে শিরক করা যাবে। লা ইলাহা, শর্ত কটা বললাম? দুটো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলের কোনো হুকুম অমান্য করা যাবে না, আর আল্লাহ রাসূলের কোনো হুকুমে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। এক নম্বর বলে দিলাম। দ্বিতীয় নম্বর, লা ইলাহা ইল্লাল্লাহ খালেস ভাবে মানতে হবে। আল্লাহর সঙ্গে শিরক করা, জোরে বলেন, আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না। যদি আল্লাহর সঙ্গে শিরক করেন, আল্লাহ না করেন গুমরাহ। আহলে সুন্নাতুল জামাতের আকীদা শিরক ব্যতীত, শিরক ছাড়া সমস্ত গুনাহ আল্লাহ যদি চান এমনিতেই মাফ করে দিতে পারেন। আর কি যারা হবে না সুবহানাল্লাহ? যদি শিরক না করেন, দাড়ি চাচা আল্লাহ মাফ করে দিতে পারেন, বেনামাজি আল্লাহ মাফ করে দিতে পারেন, হারাম খাচ্ছেন আল্লাহ মাফ করে দিতে পারেন, গুস্তাখি করেছেন আল্লাহ, কি বলে, জেনা করেছেন আল্লাহ মাফ করে দিতে পারেন। সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন। হারাম হালাল যত রকমের গুনাহ আছে আল্লাহ মাফ করে দিতে পারেন। কিন্তু শিরকের আল্লাহ জুলমুল আযীম, বড় জুলুম হচ্ছে। বাচ্চা দিবার মালিক কে? কেউ যদি মনে করে আমাকে কোনো পীর বাচ্চা দিয়েছে, শিরক হয়ে গেল। হাজের নাজের কে? কেউ যদি পীরকে হাজের নাজের মনে করে, শিরক হয়ে গেল। মাথা নত করতে হবে কার কাছে? কোনো পীরের কাছে, কোনো কবরে গিয়ে, কোনো মোটা বট গাছের তলায়, কারো কোনো দুনিয়ার ভূতের কাছে যে মাথা নত করলে কি হয়ে গেল? শিরক। আল্লাহ সব গুনাহ মাফ করবে, শিরকের গুনাহ মাফ করবে। বেঁচে থাকাই তওবা করলে মাফ হবে, কিন্তু শিরক করে যদি মরে যাও, আল্লাহ নিজের জন্য ওয়াদা করে নিয়েছে মাফ করবে না, সে জীবনে জান্নাতে যাবে না। তাই শিরক থেকে বাঁচবেন, শিরক থেকে বাঁচবেন, কুফরি থেকে বাঁচবেন, কুফরি থেকে বাঁচবেন, কুফরি কথা থেকে বাঁচবেন, কুফরি লফজ থেকে বাঁচবেন। বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা জেনে রেখে দেবেন, শিরক আল্লাহ পাক অপছন্দ করে। আল্লাহর সঙ্গে শরীক করাকে আল্লাহ পছন্দ করে। যত রকমের গুনাহ আছে, যত রকমের খারাপ আছে, যত রকমের নাপাক আছে, আল্লাহ সবচেয়ে বেশি অপছন্দ করে শিরক করাকে। আল্লাহর সঙ্গে কাউকে সমান করলে, আল্লাহর সঙ্গে তুলনা করলে আল্লাহ কাফের করে দেবে। আল্লাহ ওটাকে সহ্য করতে পারে না। ইন্না শিরকা লাযুলমুল আযীম, নিশ্চয় শিরক হচ্ছে মস্ত বড় জুলুম। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে তোমরা শিরক করো না, আল্লাহর সঙ্গে শিরক করো না। নিশ্চয় শিরক হচ্ছে মস্ত বড় জুলুম, নিশ্চয় শিরক হচ্ছে মস্ত বড় জুলুম। মস্ত বড় জুলুম কাকে বলে? জুলুম কাকে বলে আমি আপনাদের উদাহরণ স্বরূপ বলে দিয়ে যাই। জুলুম কাকে বলে? নৌকা পানিতে চলে, ওই নৌকাকে টেনে যদি ডাঙায়, টেনে রাস্তার উপরে চালাবার চেষ্টা করে, নৌকার উপরে জুলুম করা হচ্ছে, নৌকার উপরে জুলুম করা হচ্ছে। এর উম্মতিরা, এই যে কান, একটা আওয়াজ, একটা লিমিটেশন আছে, একটা লিমিট পর্যন্ত আওয়াজ শুনতে পারে, কিন্তু এখানে যদি বড় বক্স লাগিয়ে জোরে যদি চালিয়ে দেয়, কানের উপরে জুলুম করা হচ্ছে, কানের উপরে জুলুম করা হচ্ছে। ঘুম রাত্রেবেলা আল্লাহ ঘুমের জন্য দিয়েছে, আপনি দিনের পর দিন, রাতের পর রাত ঘুমোচ্ছেন না, শরীরের উপরে জুলুম করা হচ্ছে, শরীরের উপরে জুলুম করা হচ্ছে। এই রকম দ্বারা যেখানে যার স্থান নাই, সেখানে সেটাকে নিয়ে চলাফেরা, এটার নাম হচ্ছে জুলুম। টুপি মাথায় পড়ে, সেই টুপিটাকে পায়ে যদি পড়তে চান, টুপির উপরে জুলুম করা হবে। ওই রকম দ্বারা সেজদা আল্লাহর জন্য, সেজদা আল্লাহর জন্য, অন্য কাউকে সেজদা করলে ওটা জুলুম হয়ে গেল, ওটা জুলুম হয়ে গেল। এর উম্মতিরা, এটা মাথায় রাখবেন। আল্লাহর পরে নবীর দরজা, আল্লাহর পরে নবীর দরজা, আল্লাহর পরে নবীর মাকাম। আল্লাহ পাক সৃষ্টির সেরা নবীকে আল্লাহ বানিয়েছে। পৃথিবীর কোন উম্মত নবীকে খোদা মনে করে না, নবীকে আল্লাহ মনে করে না। যখন আমরা নবীকেই আল্লাহ মনে করি না, আর পৃথিবীর কাউকে আল্লাহ মনে করতে পারে না, নবীকে আমরা সেজদা যখন করি না, পৃথিবীর কাউকে আর সেজদা করতে পারে না। এ মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক
উম্মতে মুহাম্মাদীর জন্য মানুষ মানুষকে সেজদা করা, আল্লাহ ব্যতীত অন্য জায়গায় সেজদা করাটা আমার আল্লাহ হারাম করে দিয়েছে। যে সেজদা করবে, এমনি মাথা নত করবে, হারাম হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। আর যদি আপনি আল্লাহ মনে করেন, মুশরিক হয়ে যাবেন, কাফের হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন। এর উম্মত উম্মতিরা খেয়াল রাখতে হবে শিরক যেন না হয়ে যায়। মাসলার কিতাবের মধ্যে এসেছে, আকীদার কিতাবের মধ্যে এসেছে, শিরক যদি না করে সমস্ত গুনাহ আল্লাহ চাইলে, শিরক ব্যতীত সমস্ত গুনাহ আল্লাহ চাইলে বান্দাদের এমনিতেই মাফ করে দিতে পারে। হবে না সুবহানাল্লাহ? শিরক করা যাবে না। রাজি আছেন? রাজি আছে? জেনে রেখে দেবে, কুকুরটা কি? কুকুর হারাম না হালাল? কুকুর হারাম, আর ছাগল হালাল। জেনে রেখে দেবেন, কুকুর আসলান হারামও নয়, হালালও নয়। কুকুরটা হারামও নয়, হালালও নয়। ছাগল হারামও নয়, হালালও নয়। কুকুরকে আল্লাহ হারাম বলেছে, তাই হারাম হয়ে গেছে। ছাগলকে আল্লাহ হালাল বলেছে, তাই হালাল হয়ে গেছে। আল্লাহ যদি বলতেন না কুকুর হালাল, কুকুর কি হয়ে যেত? ছাগল হারাম, ছাগল কি হয়ে যেত? হারাম। সেজদা, মানুষ মানুষকে সেজদা করা, আল্লাহ ব্যতীত অন্য কিছুকে সেজদা করা কি? হারাম। কি বলেন? হারাম। আমরা কি কাবাকে সেজদা করি? কাবাকে কেবলা করে সেজদা কাকে করি? কাবাটা কেবলা, মসজিদে যাচ্ছে, মসজিদের দেয়াল আছে, দেয়ালকে সেজদা করছি আল্লাহকে। আচ্ছা, সেকেন্ড কাতারে যে দাঁড়াই তো নামাজ পড়েছি, যারা এলেন, সেকেন্ড কাতারে দাঁড়ালে মাথা প্রথম কাতারে লোকের পায়ের কাছে গিয়ে পড়ছে, আমরা কি তার কদমে সেজদা করছি? না। সেজদা কাকে করছি? ইন্নামা আমালু বিন্নিয়াত। দেখছি যে লোকের পায়ের কাছে মাথা যাচ্ছে, কিন্তু না, নিয়ত বলছে আমি আল্লাহকে সেজদা দিচ্ছি। জোরে বলেন। আচ্ছা, এই সেজদা শয়তান করে না বলেই কিন্তু শয়তান হয়ে গেছে। আদম শফিউল্লাহ মানুষ নবী তো, আল্লাহ পাক তিনাকে মানুষ নবী করে পাঠিয়েছেন, সেরা মানুষ। এই আদম শফিউল্লাহকে মানুষকে সেজদা করে না বলেই কে গেছে? ধ্বংস হয়ে গেছে। আর ফেরেশতারা সেজদা করেছে বলে ফেরেশতাদের মালাকিয়াত আমার আল্লাহ বাঁচিয়ে রেখে বারকরার রেখেছেন। একবার জোরে বলেন সুবহান। এ সেজদা করে না বলে মারদুদ হয়ে গেছে, আর ফেরেশতারা সেজদা করেছে বলে মুকাররাম হয়ে গেছে। জোরে বলেন সুবহান। একটা সময় ছিল সেজদা করা আল্লাহ হালাল রেখেছিলেন। যেমন যারা একটু ওয়াজ-নসিহত শোনেন, একটু জ্ঞান রাখেন, তারা জানবে হযরতে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা শুনেছেন আপনারা? ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, চাঁদ, সূরজ আর 11টা তারা। চাঁদ, সূরজ আর 11টা তারা ইউসুফ আলাইহিস সালামকে সেজদা করেছে। পুরা তাবিল মুদ্দাত কেটে গেল, ঘটনা পুরো ঘটে যাবার দিকে। শেষ বেলায় যখন মিশরের বাদশা হয়ে গেলেন, সেই সময় উনার স্বপ্ন তাবিরটা মিলছে। কিভাবে মিলছে? বাপ, মা আর 11 ভাই তাজিমের সেজদা ইউসুফ আলাইহিস সালামকে করছে। জোরে বলেন। মিটে গেল সেই চাঁদ সূরজ, বাপ মা, 11 ভাই, চাঁদ সূরজ, 11টা তারা সেজদা করলো। কোরআন শরীফে আছে। তাহলে নবীকে সেজদা করেছে না করেন? একটা সময় ছিল সেজদা আল্লাহ কি করেছেন? হালাল রেখেছিলেন। এখন সেজদা নবীর শরীয়তে কি? হারাম। তাই কোন কবরে গিয়ে, কোন মাজারে গিয়ে, কোন বটগাছে, কোন পীঠস্থানে গিয়ে মাথা নত করা যাবে না, যাবে না। একদিন মসজিদে নববী শরীফে হুজুর পাক বসে আছেন, আর একটা উট পাগলা হয়ে গেছে। হাদিস পাই বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, উট পাগলা হয়ে গেছে। উটের মালিক এসেছে, হুজুর পাকের খবর দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, উট চাটা খেলেন কেন? গুনাহ। নারায়ে তাকবীর। আপনারা শুনছেন তো? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। খেলাও খেলাও, তোমার জন্য আমি দরুদ শরীফ পড়ে দেব। আরে খেলাও, ঠান্ডা গুনাহ হবে। বিসমিল্লাহ বলে দিয়ে দাও। আরে বিসমিল্লাহ বলে খেয়ে নাও। হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার নাম বললে হয়তো কারো কষ্ট হবে, আল্লাহর নাম বলতে কারো কষ্ট হয়, জোরে জোরে বলেন, লজ্জা লাগছে? যেন মনে হচ্ছে আমার বাড়ি এই জায়গাটার নাম কি? আমার বাড়ি সলকাতে, তোমাদের বাড়ি সব ফুরফুরাতে, দূর থেকে এসেছো, লজ্জা লাগছে তোমাদের সলকার মানুষ, জোরে জোরে বলে আল্লাহ 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 আল্লাহ। या इलाही हर जगह तेरी अता का साथ हो, जब परे मुश्किल सहे मुश्किल कुशा का साथ हो। अल्लाह 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 अल्लाह। या इलाही भूल जाओ नज़ा की तकलीफ को, साहिदे दीदार हुस्ने मुस्तफा का साथ हो। अल्लाह 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 अल्लाह। या इलाही गोर तेरा की जवाए साकरत, उनकी प्यारी मुँह की सुबह जा फिजा का साथ हो। अल्लाह 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 अल्लाह। कुछ फोटो तुलो नी। अल्लाह 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 अल्लाह। या इलाही जब परे या इलाही जब परे महसर में शोरदारोगी, अमन देने वाले प्यारे पेशवा का साथ हो। अल्लाह 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 अल्लाह। या इलाही जब जुबाने बाहर आए प्यास से, साहिबे कौसार साहिब जूद अता का साथ हो। अल्लाह 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 अल्लाह। एक साथे अल्लाह 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 अल्लाह। या इलाही गर्मी महसर से जबर के बदन, दामने महबूब की ठंडी हवा का साथ हो। अल्लाह 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 अल्लाह। मजा লাগে না? আল্লাহর কসম খেয়ে বলেন, মজা লাগছে না লাগে না? আল্লাহ 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 আল্লাহ। অনেকে গুনগুনাই নেই, গান গুনগানাই নাই, আছে না নেই? জোয়ান গান গান
আজকের পর থেকে গান গুনগুনাবেন না, যখনই গুনগুনাবার ইচ্ছা হবে বলবেন আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ওটা কি হাফেজ সাহেব না মাওলানা সাহেব বসেছে? হাফেজ সাহেব ওই এমনি লোক, এমনি মানুষ। আরে উপরে আসে, হাফেজ সাহেব উপরে আসে। আরে ইজ্জত আল্লাহ দিয়েছে, বস উপরে। হাফেজ সাহেব হ্যাঁ, হাফেজ উপরে আসে, উপরে এসে বসে। আল্লাহ আপনাদের ইজ্জত দিয়েছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আলী। কালকে কালকে না কালকে না পরশুদিন রাত্রেবেলায় হবে একটা ভিডিও দেখছিলাম, কিরা মনে হয় দেখেছে, ইউটিউবার তো দেখেছে, ফেসবুকে ভিডিও ছেড়েছে, মৌলানা সাহেব ওয়াচ করছে, একটাও মার্ক নেই, একজনও বসে দেখেছো তুমি? ওই ছেলেটা দেখেছে, ভাইরাল হয়েছে। মৌলানা ওয়াচ করছে, একজনও শোনার লোক নেই, শুধু পাশে একটা বাচ্চা বসে আছে, শুধু পাশে একটা কি বসে আছে, বাচ্চা। আল্লাহ পাকের শুকর, নবী পাকের নালায়ন পাকের বরকতে তাও তো আপনারা বসে আমার দু একটা কথা শুনছেন। কে কার কথা শোনে? কথা ঠিক না বেঠিক বলে? তাও তো আল্লাহ শোনাচ্ছেন আপনাদের, এটা বড় নিয়ামতের। আল্লাহর কাছে মাথা নত করুন যে আল্লাহ পাক শোনাচ্ছে। কথা বুঝতে পেরেছেন? অতএব আপনারা সকলে যখন আল্লাহ পাক শোনার সুযোগ করে দিয়েছে, তাই আমি নিজের কথা না বলে, নিজের বাপের কথা, কারো কথা না বলে আমি আপনাদেরকে একটি ইমানের কথা বলছি, যেটাকে আল্লাহ পাক আমাদের নিয়ামত দিয়েছেন। এটাকে বুঝে নেন, ইনশাআল্লাহ আপনাদের সারা জীবনটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। একদম মজবুত হয়ে থাকবে ইনশাআল্লাহ। মাথা নত করা যাবে, শিরক করা যাবে আল্লাহর কারো কাছে। আমার দাদুজান হুজুররা পায়ে সালাম করতে দিতেন, খুব খাস হলে তাকে দিতেন ইজাজত। যারা জানতো আমভাবে পায়ে সালাম করতে দিতেন, কেন? পীর মনে করে গুনাহ হয়ে যায়। যে কথা বলছিলাম, একটা উট কি হয়ে গেছে বললাম, পাগলা হয়ে গেছে। হুজুর পাকের কাছে বুখারী শরীফ হাদিস পাকের মধ্যে এসেছে, মুত্তাফিকুন হাদিস, বুখারী শরীফ, মুসলিম শরীফ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চলো যাই। হুজুর পাক যখনই গেছেন, উটের মালিক ছুটে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার উটের কাছে যাবেন না, উট পাগলা কুকুরের মতন কামড়াচ্ছে। যেমন পাগলা কুকুর হলে কামড়ায়, আমার উটটাও যে যাচ্ছে তাকেই কামড়াচ্ছে। হুজুর বললেন সরে যাও, সবাইকে কামড়াচ্ছে, আমাকে কামড়াবে না। তখন সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কেন কামড়াবে না? হুজুর বললেন, জেনেদের মধ্যে থেকে কিছু লোক, জেন মানুষের মধ্যে কিছু মানুষ বদবক্ত আছে, ইরা ছাড়া আল্লাহ পাকের প্রতিটা সৃষ্টি জানে। উট পাগলা হওয়ার পরেও সেও জানে আমি রাসূলুল্লাহ, আমাকে সবাই চেনে। হুজুর পাক আগিয়ে গেলেন, উট অন্য খেয়ালে ছিল। যখনই হুজুর পাকের দিকে নজর পড়েছে না, ছুটে এসে সুজা রাসূলুল্লাহর কদমে সেজদায় পড়ে গেছে। হুজুর পাকের কদমে সেজদায়, যখন হুজুর পাকের কদমে সেজদায় পড়েছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে সেজদায় পড়ে গেছেন। হ্যাঁ, হুজুর পাক হাদিস পাকের লফজ এসেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের মাথার চুলটাকে, ঝুঁটিটাকে ধরলেন, ধরে বলেন যা মালিকের কাজ করবে। হুজুর বলেছেন, বাস উট ভালো হয়ে গেছে। সঙ্গে সঙ্গে উটের পাগলামি শেষ, উট ভালো হয়ে গেছে, উট ভালো হয়ে গেছে, উট ভালো হয়ে গেছে। এই হাল সাহাবারা দেখছেন। সাহাবারা দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা আরজু তামান্না। বলে কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, উট জানোয়ার, উট জানোয়ার, জ্ঞান নেই, আবার পাগলা, পাগলা উট জানোয়ার যদি আপনাকে সেজদা দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ পাক আমাদের করে জ্ঞান দিয়েছে, মানুষ করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরাও আপনাকে সেজদা করব, ইয়া রাসূলুল্লাহ, আমরাও সেজদা করব। হুজুর বললেন, না, আমার উম্মতে মানুষকে সেজদা করা আল্লাহ হারাম করে দিয়েছে। তাই যখন আমরা নবী পাককে সেজদা করতে পারি না, পারবো না, আমরা নবী পাককে সেজদা করতে পারি না, আল্লাহ যখন নিষেধ করে দিয়েছে, কুকুর হারামও নয়, হালালও নয়, আল্লাহ হারাম করে দিয়েছে। ছাগল হারামও নয়, হালালও নয়, আল্লাহ হালাল করে দিয়েছে। সেজদা হারামও নয়, হালালও নয়, আল্লাহ আমাদের জন্য হারাম করেছে।
আগে হালাল ছিল, এখন হারাম করেছে, বাস কথা শেষ। আল্লাহ যখন বলেছে সেজদা দেওয়া যাবে না, আমরা আর কাউকে সেজদা করবো না। আমাদের মাথা কেবলমাত্র আল্লাহর কাছেই নত হবে। একবার জোরে বলেন সুবহান। এই সেজদার কথা বললে তো এবার বলেই যাবো। হ্যাঁ, মুজাদ্দিদ আল পেশানি রাহমাতুল্লাহ আলাইহ, মুজাদ্দিদ আল পেশানি দ্বিতীয় হাজারের মুজাদ্দিদ ছিলেন। সেই জামানায় বাদশা আকবর দ্বীনে ইলাহি চালু করলো। কি চালু করলো? দ্বীনে ইলাহি যখন চালু করলো, দ্বীনে ইলাহি চালু করলো, তাতে আইন তৈরি করলো কি, মুসলমানদের প্রতিটা মসজিদে একটা করে মূর্তি থাকবে। আর আজান বন্ধ করে দিয়ে ঘন্টা সিস্টেম তৈরি করলো, যে আজানের সময় হলে ঘন্টা বাজানো হবে। মানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সব ধর্মকে নিয়ে একটা ধর্ম তৈরি করলো, যার নাম দিল দ্বীনে ইলাহি। নামটা কত সুন্দর দিয়েছে, দেখেছো? দ্বীনে ইলাহি। মুজাদ্দিদ আল পেশানি বলে নাই, মানবো না। আর সে আইন তৈরি করলো যে রাজার কাছে যেই যাবে সেজদা করে যেতে হবে। রাজাকে প্রথমেই যে সেজদা দিতে হয়, মাথা নত করতে হবে। মুজাদ্দিদ আল পেশানিকে বললেন, মানলেন না, ওনাকে জেলে দিয়ে দিলেন। বাদশা আকবর জাহান্নামী হয়ে গেল, মরে গেল। লানত, আল্লাহ লানত হোক, লানতের শিকার হয়ে মরে গেল। তার জায়গায় তার ছেলে জাহাঙ্গীর বাদশা বসলো। জাহাঙ্গীর বাদশা বসে ঠিক বাপের মতনই চলে দ্বীনে ইলাহির উপরে আমল করতে আরম্ভ করলো। করতে করতে মুজাদ্দিদ আল পেশানির খবর পেলো। মুজাদ্দিদ আল পেশানিকে ডাকা হলো। মুজাদ্দিদ আল পেশানিকে ডাকার পরে বলে সেজদা করো। মুজাদ্দিদ আল পেশানি বলে আমার জুতোও তোকে সেজদা করবে না। মুজাদ্দিদ আল পেশানি গর্দান দিয়ে দেবে, কিন্তু কোনো মানুষকে সেজদা করবে না। একবার জোরে বলেন সুবহান। এবার আপনারা বলেন, আমরা তো ওলিয়া উলিয়াদের মাননেওয়ালা, আমরা কি কাউকে সেজদা করতে পারি? জোরে বলেন, আমরা কি কাউকে সেজদা করতে পারি না? আমরা শুধু আল্লাহকে সেজদা করব। খবরদার শিরক করবেন না। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার বাপজনকে চেয়ারটা দেবেন নাকি? তোমাকে চেয়ার দেন না? চেয়ারটা আছে তো, চেয়ার একটা ওনাকে দিয়ে তো ওইখানে বসান না, লোক দেখতে পাবে, ওই সাইডে। তাহলে শিরক করা যাবে না। এক নম্বর, ইনকার করা যাবে না, কাফের হয়ে যাবে। দ্বিতীয় নম্বর, শিরক করা যাবে না, কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। তৃতীয় নম্বর হাসাস মাসলা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়াদবি করা যাবে না, কাফের হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। তৃতীয় নম্বর আজ বলে দিয়ে যায়, খেয়াল যদি থাকে ইনশাআল্লাহ ঈমান বেঁচে যাবে, ঈমান বেঁচে যাবে, ঈমান বেঁচে যাবে। এরকম ভাবে তিনটের মধ্যে একটা করলেও ঈমান হারা হয়ে যাবে। আপনি শিরক করেন নে, আপনি শিরক করেন নে, নবীর সাথে বিয়াদবি করেন নে, আল্লাহর হুকুমকে অস্বীকার করেছেন, কাফের হয়ে যাবেন। আপনি আল্লাহর হুকুমকে অস্বীকার করেন নে, নবীর সাথে বিয়াদবি করেন নে, আল্লাহ শুনে শিরক করেছেন, কাফের হয়ে যাবেন। আল্লাহ শুনে শিরক করেন নে, কোন ইবাদতকে অস্বীকার করেন নে, সব করেছেন, নবীর সাথে বিয়াদবি করেছেন, কাফের হয়ে যাবেন। একটার সাথে একটা রিলেটেড, একটার সাথে একটা রিলেটেড, কোনটাই করলে হবে না। এক নম্বর বলে দিলাম, ইনকার করা যাবে না। দ্বিতীয় নম্বর, শিরক করা যাবে না। তৃতীয় নম্বর, নবী পাকের সাথে বিয়াদবি করা যাবে না। নবীর সাথে যদি বিয়াদবি করে ফেলেন, সব গুমরাহ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমি আপনাদের বুঝিয়ে দিয়ে যাই, আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই। তাদের একটা লোক আছে, তার 50 বছর বয়স, 50 বছর বয়স, 10 বছর বাদ দিয়ে দিলাম, আর 40 বছর ধরে সে নামাজ পড়ছে, 40 বছর রোজা রাখছে, 40 বছর হজ করেছে, 40 বছর যাকাত দিয়েছে, 40 বছর তাকওয়া করেছে, 40 বছর তাহারাত করেছে, 40 বছর ইবাদত করেছে। ইশরাকের নামাজ, চাষের নামাজ, আবাবিনের নামাজ, সালাতুত তাসবিহ নামাজ, শুকরের নামাজ, সফরের নামাজ, হাজতের নামাজ, তওবার নামাজ, রং বেরঙের নামাজ সারা জীবন আদায় করেছে। দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা সব আমল করেছে, সব করেছে, কিন্তু নবীর সাথে বিয়াদবি করেছে। কি বিয়াদবি করেছে? কি বিয়াদবি করেছে? ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কেউ যদি শুনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদু খেতে ভালোবাসতেন, এটা শোনার পরে সে যদি বলে আমার কদু ভালো লাগে না, সে কাফের হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। আমার আল্লাহ পাক কুরআন শরীফে এর থেকেও আগের কথা বলেছে, বিয়াদবি নয়, বিয়াদবি নয়, বিয়াদবি নয়। আল্লাহ পাক কুরআন শরীফে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানওয়ালারা, তোমাদের আওয়াজ যেন নবীর আওয়াজের উপরে না উঠে যায়। কোনো বিয়াদবি করেনি, শুধু নবীর আওয়াজের উপরে আওয়াজটা তুলে দিয়েছে। কুরআন বলছে, কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এক ঝটকায় সব
বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তুমি বুঝতে পারবে না, তুমি জানতে পারবে না। তাই বলে দিয়ে যায় মুসলমান, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিয়াদবি করলে কাফের হয়ে যাবেন। আমি আবার বলি, পৃথিবীর কোন আলেমের ঘাড়ে মাজাল নাই যে একটা হাদিস নিয়ে এসে দেখাবে জয়ীফের থেকে জয়ীফ হাদিস হলো, একটা হাদিস দেখাতে পারবে না। কি হাদিস? যে হাদিসে আছে যে এত আমল করেছে নবীর বিয়াদবি করলেও জান্নাতে চলে যাবে। না 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 না, প্রতিটা জায়গায় আছে বিয়াদবদের ঠিকানা জাহান্নাম, নবীর গুস্তাখদের ঠিকানা জাহান্নাম। কিন্তু উল্টো আছে আমল নেই, আল্লাহ না করেন, আমল নেই, নবীর আদব আছে, আমার আল্লাহর হাবিব সাফায়াত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। হবে না সুবহানাল্লাহ? নবী পাকের সাথে বিয়াদবি করা যাবে না, খবরদার নবীর সাথে বিয়াদবি করবেন না। যারা শুনছেন আমার কথা, রাসূলুল্লাহর সাথে বিয়াদবি করবেন। কি বিয়াদবি? বিয়াদবিও নয়, আওয়াজের উপরে আওয়াজ উঠে গেলে আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। প্রশ্ন জাগতে পারে, এখানে তো কাফেরের কথা লেখা নেই। আর কোরআন শরীফে অন্য জায়গায় আল্লাহ পাক বলেছেন এক ঝটকায় আমল বরবাদ শুধু কাফেরদেরই হয়। এক ঝটকায় সব শেষ হয়ে যায় কাদের? কাফেরদের। মুমিনদের এক ঝটকায় সব শেষ কোনোদিন হয় না। একবার জোরে বলেন সুবহান। আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, ওয়া আনতুম লা তাশউরুন, এই ওয়া আনতুম লা তাশউরুন এর ব্যাখ্যাতে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন কি জানেন? জালালউদ্দিন সুয়ুতী হুজুর বলেছেন, আল্লাহর সাথে কেউ যদি বিয়াদবি করে, শিরক করে, আল্লাহর সঙ্গে কেউ যদি বিয়াদবি করে, বাঁচার রাস্তা আছে, কিন্তু নবীর সাথে বিয়াদবি করলে বাঁচার কোনো আর রাস্তা বাকি থাকে না। কারণ আনতুম লা তাশউরুন। আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদের, বুঝতে পেরেছেন কি জানি না। ধরেন আমি আল্লাহ শুনলাম, আল্লাহ না করেন যদি কেউ শিরক করে ফেলে, আপনি জেনে যাবেন। কোন পীরের কাছে গিয়ে সেজদা দিচ্ছে, সবাই ফতোয়া দিচ্ছে শিরক করেছে, শিরক করেছে, সবাই জানে। যদি আপনি জেনে যান, আপনি আমাকে বলবেন, এই হাফেজ সাহেব জেনে গেলেন, আমাকে বলেন জুনায়েদ তুমি যে মাথা নত করে বললে এটা শিরক করে ফেললে। ইনি আমাকে বুঝাবে, ইনি যখন বুঝাবে আমি যদি বুঝি, তাহলে বাঁচার রাস্তা আছে না নেই? ফিরে আসবো, তওবা করবো, কালেমা রাতে কবুল করবো, আল্লাহর কাছে মাফ চাইবো, আল্লাহ মাফ করে দিতে পারেন, আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। কথা ঠিক না বেটি? ইনশাআল্লাহ মাফ করে। কিন্তু নবীর সাথে যদি বিয়াদবি করে, হাফেজ সাহেব জানবে না, আপনি জানবেন না, কেউ জানবে না। ও আনতুম লা তাশউরুন, যে বিয়াদবি করছে সেও জানবে না, সে বরবাদ হয়ে যাচ্ছে। তাহলে ভয়ঙ্কর কোনটা? নবী পাকের সাথে বিয়াদবি বিশাল ভয়ের ব্যাপার, ভয়ঙ্কর ব্যাপার। নবীর সাথে বিয়াদবি করা যাবে না। যদি নবীর সাথে বিয়াদবি করেন, গুমরাহ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কি বিয়াদবি? কেউ সারা জীবন ইবাদত করেছে, আমল করেছে, সারা জীবন কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহ মাফ করেন, সারা জীবন আমি হজ করছি, আল্লাহ মাফ করেন, কিছু মনে করেন না। হ্যাঁ, সারা জীবন ইবাদত করছি। একজন এসে বলল, এই আপনাদের গ্রামের একজন লোক এসে বলল যে জানো কদুটা খাও না গো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদু খেতে ভালোবাসতেন। ও তখন ও শুনলো যে নবী পাক কদু খেতে ভালোবাসতেন, সে শুনলো নবী পাকের পছন্দ হচ্ছে কদু, হুজুর পাক কদু খেতে ভালোবাসতেন, শুনে বলল যে আমি কদু খেতে ভালোবাসি না, আমার কদু ভালো লাগে না। কাফের। তার সারা জীবনে সব আমল বরবাদ। সে যত রাত জেগেছে, যত তাহাজ্জুদ করেছে, যত ইবাদত করেছে, যত হজ করেছে, যত মাদ্রাসা, যত মসজিদ, যত ইসালে সব যা কিছু করেছে সব বরবাদ। কেন? সে নবী পাকের পছন্দকে অপছন্দ করেছে। নবী পাকের পছন্দকে অপছন্দ করেছে। এটা ইমাম আবু ইউসুফের কথা বললাম। অনেকে মনের মধ্যে সন্দেহ রাখতে পারে। হুজুর বুখারী শরীফে এসেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে গিয়েছে। কোথায়? বলে বিদায়। হুজুর পাক হজ কভার করেছেন জানেন আপনারা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ কভার করেছেন জানেন? একবার। কবার? জিলহজ মাসে ফরজ হজ, যেটা সবাই হাজী সাহেবরা যায়, হজ একবার করেছে। আর হুজুর পাকের সাথে 1.25 লাখ সাহাবা ছিল, 1,15,000 মতান্তরে 25,000 সাহাবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে গিয়েছে। আরাফাতের ময়দান ভর্তি, পুরো আরাফাতের ময়দান কুল কুল পর্যন্ত হুজুরের সাহাবা, হুজুর পাকের গোলাম আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওহ কি মঞ্জার ছিল, কি রওনাক, কি নজারা ছিল। কথা ঠিক না বেঠিক বলে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আরাফাত থেকে এবার কোথায় যাবে? মুজদালিফায় যাবে, রাত কাটাবে, তারপর সকালবেলায় তারপরের দিন মিনায়, 10 তারিখে মিনাইতে যাবে। এবার হুজুর পাক কুচ করবে, মানে আরাফাত থেকে এবার মুজদালিফার দিকে হুজুর পাক বেরোবে। ঠিক বেরোবার হুজুর সাওয়ারির উপরে সবার আছেন, সবাই এবার সফর শুরু হবে। এন ওয়াক্তে, ঠিক ওই মুহূর্তে একজনা বাঁদির বেটা, নিজেও গোলাম, গোলাম বাঁদির বেটা, নাম হচ্ছে উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা। উসামা বিন জায়েদ এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার উযু নষ্ট হয়ে গেছে। কি বলছে? আমার উযু নষ্ট হয়ে গেছে, আমাকে উযু করতে হবে। বুখারী শরীফ হাদিসের কিতাবে এসেছে। তখন হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ঠিক আছে যাও উযু করে এসো। উসামা বিন জায়েদ উযু করতে গেলেন, সবাই অপেক্ষা করছে, সওয়ারির উপরে সওয়ার হয়ে সবাই অপেক্ষা করছে, সবার অপেক্ষা করছে, সবাই অপেক্ষা করছে। এবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন, কার জন্য অপেক্ষা করছে? উসামা বিন জায়েদের জন্য। অপেক্ষা করে 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 অনেকটা সময় হয়ে গেছে। কিছুক্ষণ পরে এসেছে। যখনই উনি আসছেন, ইয়ামেনের কিছু হাজী সাহেব ছিল, ইয়ামেনবাসী কিছু হাজী সাহেব, তারা দেখে হেসে ফেললো। হেসে হেসে বলল যে রং গন্দামি, নাক চাপটা এই গুলামের ব্যাটার জন্য আমাদের করে দাঁড় করিয়ে রেখেছিল। শুনছেন? রং গন্দামি মানে কালো রং, নাক চাপটা, গুলাম বাঁদির ব্যাটা, নিজেও গোলাম, এই উসাবি, এর জন্য হুজুর পাক এত লোককে দাঁড় করিয়ে রেখেছিল। রাবি বলছে যে কজন ওই কথাটা বলেছিল সবাই কাফের হয়ে গেছে। আরাফাতের ময়দানে হজ করতে গেছে সাহাবা, সব আছে, শুধু এই কথাটা বলার জন্য কাফের। তখন জিজ্ঞাসা করা হলো রাবিকে যে তারা কি সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেছিল? বলে না, সঙ্গে সঙ্গে কাফের হয়নি। আবু বকর সিদ্দিক হুজুরের জামানাতে ও মুনকির হয়ে গিয়েছিল। আবু বকর সিদ্দিকের জামানায় কাফের হয়েছিল। প্রশ্ন করা হলো কেন কাফের হলো? বলে একটাই কারণ, আমার আল্লাহ পাক তাদের ঈমানকে পছন্দ করে না যারা নবী পাকের পছন্দকে পছন্দ করে। হুজুর উসামা বিন জায়েদকে পছন্দ করেছিল, এরা হুজুরের পছন্দকে পছন্দ করেনি বলে আমার আল্লাহ পাক তাদের করে পছন্দ করেনি, তাদের ঈমান নষ্ট করে দিয়েছে, তারা গুমরা হয়ে গেছে, কাফের হয়ে গেছে। বুঝলেন? অতএব নবী পাকের সাথে বিয়াদবি করা যাবে না। যারা বিয়াদবি করবে ধ্বংস হয়ে যাবে। বিয়াদবিটা কি? আওয়াজের উপরে আওয়াজটা তোলাও বিয়াদবি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দকে অপছন্দ করাও বিয়াদবি। ধরেন এই দাড়ি আছে, আপনি দাড়িকে অপছন্দ করলেন। দাড়ি কার পছন্দ? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ, বিয়াদবি, কাফের হয়ে যাবে। টুপি কার পছন্দ? এখন টুপিকে অপছন্দ করা হচ্ছে। কম এলেমের লোক, কিছু সুনাপালিশওয়ালা আছে, ভ্যান চালানেওয়ালা আছে, মোবাইল দেখে দেখে শিখেছে, টুপি টুপি লাগে না, নামাজ পড়তে গেলে টুপি টুপি লাগে না, টুপিকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, কাফের হয়ে যাবে। আল্লাহ পাকের হাবিবের পছন্দকে অপছন্দ করছে। মুনাজাত কে করেছে? মুনাজাত আমার মোবাইলে 19টা হাদিস শরীফ আছে, অহংকার নামে একটা কিতাব আকারে বের করছি, ইনশাআল্লাহ আল্লাহ যদি রায় থেকে আপনারা দেখতে পাবেন। আলেমুল আমাদের জন্য বিশেষ করে, যাতে করে বুক ফুলিয়ে, সিনা ফুলিয়ে, মুনাজাতের হাদিস নেই, মুনাজাতের হাদিস নেই, মুনাজাত হুজুর পাক নিজে ফরজ নামাজে পড়ে মুনাজাত করেছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুনাজাতকে অস্বীকার করছে, তুচ্ছ তাচ্ছিল্য। মুনাজাত কে করেছে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মুনাজাত করেছেন। হ্যাঁ, আল্লাহ পাক নিজে কুরআন শরীফের মধ্যে বলছে উদউনি, উদউনি, আল্লাহ পাক বলছে আমাকে দোয়া চাও। আল্লাহ নিজে দোয়া চাইতে বলছে। উহুদের ময়দানে, বদরের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে তুলে দোয়া চেয়েছেন। হাদিস পাকের মধ্যে এসেছে হুজুর যখন ইস্তেসকার জন্য দোয়া চাইতেন, ইস্তেসকার দোয়াতে এত উঁচুতে হাত তুলতেন, হুজুরের মুবারক বগলটা চাঁদির মতন চমকাতো, সাহাবারা দেখতে পেতেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুবারক বগল, মুবারক চাঁদির মতন চমকাতো। চাঁদি বলতে রূপ, চকচকে রূপের মতন হুজুর পাকের মুবারক বগল চমকাতো। মুসলমান নূর বেরোতো মুবারক বগল থেকে, সাহাবারা দেখতে পেতেন। আর এমনি সিনা বরাবর হুজুর নজর নিচে করে হুজুর দোয়া চাইছেন। মুসলমান এরা মুনাজাতকে অস্বীকার করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, কাফের হয়ে যাবে। আল্লাহ পাকের হাবিবের কোন সুন্নতকে তুচ্ছ তাচ্ছিল্য করা, অস্বীকার করা, আল্লাহ পাকের হাবিবের পছন্দকে অপছন্দ করলে কাফের হয়ে যাবে।
তো নামাজ আল্লাহ বুকে ছুঁড়ে ফেলে দেবে, তো রোজা হজ যাকাত আল্লাহ বুকে ছুঁড়ে দেবে। হুজুর পাকের সাথে বিয়াদবি করা যাবে না। কি বিয়াদবি করে? হ্যাঁ, কোথাও কিছু নেই। রাসূলুল্লাহ বলছে রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা হারাম। আর হুজুর পাক নিজে বলছেন, হ্যাঁ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার ওফাতের পরে যারা আমার কবরের ধারে এসে জিয়ারত করবে, কবরটা দেখবে, তার শাফায়াত সুপারিশ করাটা আমি রাসূলুল্লাহ আমার জন্য আল্লাহ ওয়াজিব করে দেবে। একবার জোরে বলেন সুবহান। হ্যাঁ, মুসলমান নবীর সাথে বিয়াদবি কি বলছে? বলে নবী পাক লেখাপড়া জানে না। এগুলো বিয়াদবি নয়। কি বলছে? বলছে রাসূলুল্লাহ আমাদের মতন মানুষ। এগুলো কি বিয়াদবি নয়? কি বলছে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়াদবি করতে করতে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ সালাম পড়া হ্যাঁ শিরক। মুসলমান চতুর্দিক থেকে নবীর সাথে বিয়াদবি করছে, খবরদার, খুব সাবধান। নবী পাকের সাথে বিয়াদবি করা যাবে না। বিয়াদবি করলে নষ্ট হয়ে যাবে। সাহাবারা কেমন আদব করেছে, সাহাবারা কেমন আদব করেছে। কেউ একজন হুজুরের চাচা যান আব্বাস হুজুরকে জিজ্ঞাসা করলেন যে আব্বাস আপনি বয়সে বড়, চাচা হুজুরের চাচা যান আব্দুল মুত্তালিব হুজুরের ছেলে কাবা শরীফ মুতাল্লিব, আপনি বড় না রাসূলুল্লাহ বড়? সঙ্গে সঙ্গে আব্বাস হুজুর বললেন যে বড় তো রাসূলুল্লাহ। কি বললেন? আপনি বয়সে বড় না নবী পাক বড়? কেউ যদি জিজ্ঞাসা করে, বাপ যান বসে আছে, ওনাকে জিজ্ঞাসা করে যে বয়সে জুনায়েদ বড় না আপনি বড়, উনি কি বলবেন? আমি বড়। কিন্তু বলতে গেলে উনি তো বলবে তো আমি বড়, তবে নবী নাউজুবিল্লাহ বলছি না, লাফটা বলছি না। সাহাবা হুজুরা এত আদবের খেয়াল করতেন, সাহাবারা কোনোদিন বলেননি যে আমি বড়। হুজুরের চাচা যান বলছে বড় রাসূলুল্লাহ, ওয়ানা উলিদতু কাবলাহু, আমার পয়দা আগে হয়ে গেছে কিন্তু রাসূলুল্লাহই বড়। যারা হবে না সুবহানাল্লাহ। কোন এক সাহাবা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাকে জিজ্ঞাসা করেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চারটে জন্তুর কুরবানির জন্য নাজায়েজ করেছে সেই চারটে কি কি? বলার জন্য হুজুর সাহাবা হুজুর আগুল তুললেন চারটে, আগুলটা তুলে বললেন যে এক দুই, এরকম ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করে এই চারটে জন্তুকে জবাই করতে নিষেধ করেছে। যখনই আগুল তুলেছে চারটে, সঙ্গে সঙ্গে নিচে নেমে বলে আমার আগুল ছোট, রাসূলুল্লাহর আগুল বড়। তাই ঢুকছে আদব দেখেছেন, আদব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু ফেলতেন সাহাবারা হাত বেরিয়ে দিতেন, বলি ইয়া রাসূলুল্লাহ আমার হাতে থুতু ফেলেন। হুজুর থুতু হাতে ফেলতেন সাহাবাদের, আর ওই থুতু দিয়ে সাহাবারা মুখে মারতেন একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আম্মা বারাকা হুজুর পাকের মুবারক পিসাব পান করেছে। হ্যাঁ, হুজুর পাক হিজামা বোঝেন আপনারা? বলেন হিজামা বোঝেন আপনারা? হ্যাঁ, হিজামা সিঙ্গা বোঝেন আপনারা? এই একটা আমি করেছিলাম, আমি নিজে করেছি হিসাব। একটা লোশন লাগিয়ে দেবে, লোশন লাগিয়ে দেওয়ার পর একটা পাম্প দেবে, এখানে ভ্যাকুম থাকে, ভ্যাকুম টেনে কিছু রক্ত জড়া করে খুন জড়া করবে, জড়া করার পরে ওতে ছুরি মারবে, ছুরি মারার পরে আবার ওই ভ্যাকুমটাকে লাগিয়ে প্রেসার দিয়ে রক্তগুলো টেনে বের করবে। হিজামা লিখবেন ইউটিউবে, সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। আমি নিজে করেছি, এত খুন বেরিয়েছে। হিজামা করা সুন্নাত। হুজুর পাক হিজামা করলেন, হিজামা করার পরে খুনটা একটা পাত্রে হলো, এই একজন সাহাবাকে বললেন এই সাহাবা এই খুনটার হেফাজত করো। যখনই বললেন খুনটার হেফাজত করো, সাহাবা হুজুর ওই খুনটা নিয়ে চলে গেলেন মরুভূমিতে, চলে গেলেন পাহাড়ে, চলে গেলেন জঙ্গলে, যেখানেই যাচ্ছেন খেয়াল হচ্ছে যে যদি খুন এখানে পুঁতে দিই আমি চলে যাব, 1000 বছর পরেও যদি কেউ পা ফেলে যায় বেয়াদবি হয়ে যাবে। কারণ সাহাবারা জানতেন হুজুর পাকের মুবারক বাদান যে জমিনের টুকরাটা লেগে আছে আরশে আজিমের থেকে আল্লাহ ইজ্জত আলা করেছে। আরশে আজিমের ইজ্জত কম, হুজুর পাকের মুবারক বাদান লাগা জমিনের ইজ্জতকে আল্লাহ বড় করেছে। জোরে বলো, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? কারণ আরশে আজিম সৃষ্টি, রাসূলুল্লাহ সৃষ্টি, আল্লাহ হুজুরকে সৃষ্টি সেরা করেছে। একবার জোরে বলেন। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা উনি কি করেছেন, যাক হেফাজত করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। হুজুরকে জিজ্ঞাসা করে হুজুর পাক বললেন এই সাহাবা বলো আমার খুন কি করলে? বলি ইয়া রাসূলুল্লাহ এমন জায়গায় লুকিয়েছি কিয়ামত পর্যন্ত আর কেউ খুঁজে পাবে না। হুজুর বলে কোথায় লুকিয়েছো গো? বলে হুজুর আমি খেয়ে ফেলেছি। যারা হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ হুজুর আমি খুন খেয়ে ফেলেছি। এবার বলেন কুরআন শরীফে পরিষ্কার খুন হারাম লেখা নেই? আল্লাহ পাক বলেছেন না খুন হারাম? সাহাবারা জানতো নি? আমি জানি সাহাবা জানে না? সাহাবা জানতো খুন হারাম,
কিন্তু খুন যাত্রার নয়, খুন রাসূলুল্লাহ। হুজুরের খুন পাক, হুজুরের মুবারক পিসাব পাক, হুজুরের সব পাক। একবার জোরে বলেন সুবহান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবাকে বললেন, হ্যাঁ সাহাবা, ওই যে ঝাড়িগুলো আছে, ঝাড়ি মানে গাছ, গাছগুলোকে জড়া হতে বল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবো মুবারক পিসাব করবো। হুজুর সাহাবা গেলেন, ঝাড়ি কি বললেন, সঙ্গে সঙ্গে ঝাড়ি জড়া হয়ে গেল, ঘিরা তৈরি করে ফেললেন। ঘিরা তৈরি করার পরেতে হুজুর গেলেন, মুবারক পিসাব ফরমালেন, মুবারক পিসাব ফিরে যখনই বেরিয়েছে সাহাবা ছুটে গিয়েছে ওর ভিতরে, যে দেখে কোনো পিসাব, মুবারকের পিসাবের কোনো চিহ্ন নেই। সাহাবা হুজুর পাকের কাছে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, কোনো চিহ্ন দেখতে পাইনি। বলে, হ্যাঁ, আল্লাহ পাক মাটিকে হুকুম করেছে, আমার মুবারক পিসাব, মুবারক পায়খানা মাটিতে লাগার সাথে সাথে মাটি খেয়ে নেয়, কোনো চিহ্ন থাকে না। হুজুর পাককে সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ছুটে গিয়েছিলাম, কেন বলবো? বলে, কেন? বলে, ছুটে গিয়েছিলাম এজন্য, যদি একটু পেতাম আমি পান করে খেয়ে নিতাম। আর কি যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান সাহাবারা আদব করেছেন, তাজিম করেছেন, সম্মান করেছেন, আর আমরা নবী পাকের সামনে বিয়াদবি করে নবী পাকের সামনে গুস্তাখি করি। খবরদার, খবরদার। আমল আছে নবী পাকের বিয়াদব, আল্লাহ তাকে জাহান্নাম দেবে। আর আমল নেই, নবীর আদব আছে, রাসূলুল্লাহ শাফায়াত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। মুসলমান হুজুর পাক শাফায়াত করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। খুব সাবধান, হুজুর পাকের সামনে যেন বিয়াদবি না হয়ে যায়। আল্লাহর হুকুম অস্বীকার করবেন না, আল্লাহ রাসূলের কোনো হুকুমকে অস্বীকার করবেন না, তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, কাফের হয়ে যাবেন। আল্লাহর সঙ্গে শিরক করবেন না, কাফের হয়ে যাবেন। আর নবী পাকের সাথে বিয়াদবি করবেন না, কি হয়ে যাবেন? কাফের হয়ে যাবেন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর হুকুমকে অস্বীকার করা থেকে হেফাজত করেন। আল্লাহ পাক শিরক থেকে আমাদের বাঁচান, আর নবী পাকের বিয়াদবি থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। সকল আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে, আলা আলি। इल्तिजा है या नबी ये आपके सरकार में, हमको भी बुलवाइए अपनी सखी दरबार में। इल्तिजा है या नबी ये आपके सरकार में, हमको भी बुलवाइए अपनी सखी दरबार में। या नबी, 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 या नबी। हम पे भी चश्मे करम सदका नवासों का हुजूर, हम पे भी चश्मे करम सदका नवासों का हुजूर। आपके लुत्फो करम की धूम है संसार में, आपके लुत्फो करम की धूम है संसार में। या नबी, या नबी, या नबी, या नबी, या नबी, या नबी, या नबी। सहरे तैबा में रखे हैं जब से आका ने कदम, सहरे तैबा में रखे हैं जब से आका ने कदम। झूमते फिरते हैं आशिक कोचा ओ बाजार में, झूमते फिरते हैं आशिक कोचा ओ बाजार में। या नबी, 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 या नबी। है वही रातें की बातें जिनमें हो सरकार की, है वही रातें की बातें जिनमें हो सरकार की। दिन वही दिन है जो गुजरे मुस्तफा के प्यार में, दिन वही दिन है जो गुजरे मुस्तफा के प्यार में। या नबी, या नबी, या नबी, या नबी, या नबी, या नबी, या नबी। जिंदगी सदका है महबूबे खुदा के नाम का, जिंदगी सदका है महबूबे खुदा के नाम का। जिंदगी अच्छी है गर गुजरे ख्याले यार में, जिंदगी अच्छी है गर गुजरे
ख्याले यार में या नबी 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 या नबी। कुछ नियाजी को भी अपने इश्क की खैरात दे, कुछ नियाजी को भी अपने इश्क की खैरात दे। हाथ फैलाए है मैंने भी सखी दरबार में, हाथ फैलाए है मैंने भी सखी दरबार में। या नबी 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 या नबी। আপনারাও পড়েন या नबी या नबी या नबी या नबी। अल्लाहुम्मा सल्ले आला वाला आले। আমি আল্লাহ আল্লাহ করলাম, ইয়া নবীও করলাম, দুটো গজল বললাম, একটা আল্লাহ আল্লাহ বললাম আর একটা নবী নবী করলাম, তাই তো নাকি? প্রশ্ন জাগতে পারে, এই আল্লাহ আল্লাহ করছি, এই নবী নবী করছি, করার তো দরকার আল্লাহ আল্লাহ, এখানে সেরে খাবে না তো? হ্যাঁ, এটা একটু বুঝিয়ে দিই, এখানেই আমাদের মাথায় গুলিয়ে দেয়। কলমা পড়েছি শুধু আল্লাহ আল্লাহ রসুলের, বলেন বলেন, আল্লাহ আল্লাহ রসুলের, আল্লাহ আল্লাহ রসুলের কলমা না, আমরা শুধু আল্লাহর কলমা পড়েছি না, আমরা শুধু রসুলের কলমা, আল্লাহ আল্লাহ রসুলের কলমা পড়েছি। আচ্ছা, ইমানের পরে কিসের দরজা বলেন? নামাজ। ইমানের পরে কিসের দরজা? ইমানের পরেই নামাজ। ইমান মাকাম সবচেয়ে উঁচুতে, ইমানের পরেই দরজা নামাজের। সেই নামাজে আফজালুল ইবাদত, ইবাদত সবচেয়ে বড় ইবাদত নামাজ। সেই নামাজের মধ্যে তাসাউদে বসছেন, এই যে সব নামাজ পড়ে এলেন, মাশাআল্লাহ আমার বাপজানেরা ভাইয়েরা, আমি সব নামাজ পড়ে যিনারা এলেন, তাসাউদে বসে বসে কি বলছেন? তাসাউদে বসে বসে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আছে না নেই? ওই তাসাউদে বসে বসে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আছে না নেই? আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আছে না নেই? ধরো না গো বাপজান, চলে যাচ্ছেন? আস্তে আস্তে যান, ধরে নিয়ে যান, পাটা ফুলে গেছে, আস্তে আস্তে নিয়ে যান। ওই নামাজের মধ্যে আমরা বলছি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আছে না নেই? তাহলে নামাজের ভিতরে নবীর নাম আছে না নেই? একটু মাথায় ঢুকিয়ে নেন। যখন ইমানের পরেই নামাজ, সেই নামাজের ভিতরে, নামাজ কার জন্য পড়েন? নবীর জন্য নামাজ পড়লে ইমান থাকবে, নবীর জন্য নামাজ পড়লে ইমান থাকবে। নামাজ কার জন্য? খালেস আল্লাহ। ইবাদত কার? আল্লাহ। আল্লাহর ইবাদতে নবীর নাম আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। কোন ইবাদতে? সবচেয়ে বড় ইবাদতে, কারণ নবীর নামটাও আল্লাহ ইবাদত করে দিয়েছেন। যেমন কোরআন শরীফের আয়াত পড়লে ইবাদত হয়, সুবহানাল্লাহ বললে ইবাদত হয়, আলহামদুলিল্লাহ বললে ইবাদত হয়, নামাজ পড়লে ইবাদত হয়, টুপি মাথায় দিলে ইবাদত হয়, পাগড়ি পড়লে ইবাদত হয়, জুব্বা পড়লে ইবাদত হয়, সালাম দিলে ইবাদত হয়, মানুষকে সৎ যুক্তি দিলে ইবাদত হয়, জিকির করলে ইবাদত হয়, দান খয়রাত করলে ইবাদত হয়, টাকা পয়সার লোককে দিলে ইবাদত হয়, গরিবদের করে সাহায্য করলে ইবাদত হয়, বাপ মায়ের মুখের দিকে তাকালে যেমন ইবাদত হয়, নবীর জিকির করলে আল্লাহ ইবাদত করে দিয়েছেন। জয় হবে না সুবহানাল্লাহ? ও বাপ মায়ের মুখের দিকে তাকাচ্ছি, শিরক হচ্ছে না, আর নবীর জিকির করলে শিরক হয়? মাথায় ঢুকছে? বাপ মায়ের মুখের দিকে তাকাচ্ছি, কোনো ফতোয়া নেই, আর নবীর রওজা মুবারকের দিকে তাকালে ফতোয়া দাও। মায়ের পায়ের তলায় জান্নাত বলছি, কোনো ফতোয়া নেই, আর নবীর হাতে জান্নাত বললে ফতোয়া দাও। এরা হচ্ছে বিয়াদব। এই বিয়াদবদের ওষুধটা দিয়ে যাচ্ছে যাতে আপনাদের আর ঘাবড়াতে না পারে, জোয়ান ছেলে, হ্যাঁ, যাতে আপনাদেরকে হালচাল না পয়দা করতে পারে, মুতাজালজাল না বানাতে পারে, সেজন্য আমি শিখিয়ে দিয়ে যাচ্ছি।
আল্লাহর জিকির যেমন ইবাদত, নবীর জিকিরকে আল্লাহ ইবাদত করে দিয়েছে। কেমন ইবাদত? নবীর জিকিরটা কেমন ইবাদত? আল্লাহ নামাজ পড়ে? বলেন বলেন, জোরে বলেন। আল্লাহ পাক নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, আল্লাহ যাকাত দেয়, আল্লাহ ইবাদত করে? না। নামাজ, রোজা, হজ, যাকাত নবীর সুন্নাত। নামাজ, রোজা নবীর সুন্নাত। আর দরুদ ও সালাম, নবীর উপরে দরুদ সালাম আল্লাহ পড়ে, দরুদ সালাম আল্লাহর সুন্নাত। আল্লাহর জিকির করা, নামাজ, রোজা কার জিকির? আল্লাহর জিকিরে বাদানি, বাদানি জিকির, জিকিরে মালি, মালি জিকির। এইসব ইবাদত করা আল্লাহর জিকির। আর নবীর জিকির করা, আল্লাহর জিকির করা নবীর সুন্নাত, আর নবীর জিকির করা আল্লাহর সুন্নাত। আল্লাহ পাকের জিকির আমরা করি। আযকুর রাব্বাকা ইজা নাসিতা, আল্লাহ বলছে আমার জিকির করো যেন সব ভুলে যাও, সব ভুলে আমার জিকির করো। আমাকে স্মরণ করো যখন তোমরা আমাকে ভুলে যাবে। আমার জিকির এমন ভাবে করো যেন সব ভুলে যাও। আল্লাহ জিকির করতে বলছে, আমরা জিকির করছি আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়ার রহমানুর রহিম, ওয়াল গফুরুর রহিম, ওয়াল লতিফুল কবির, ওয়াল আলিউল আজিম, ওয়াল হাইয়ুল কাইয়্যুম, ওয়াজ জাহিরুল। আল্লাহ পাকের জিকির করছি। কথা ঠিক না বেঠিক বলে? জিকির করে নেওয়ার পরে আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ আমরা এত জিকির করি, আপনিও কি জিকির করেন? আল্লাহ বলে হ্যাঁ আমিও জিকির করি। আল্লাহ আপনিও কি আমাদের মতো আল্লাহ আল্লাহ করেন? আল্লাহ বলে না, যদি আমি আল্লাহ আল্লাহ করবো তাহলে তোদের করে বানিয়েছি কেন? তোরা আল্লাহ আল্লাহ কর। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, সমস্ত কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে। তোরা আল্লাহ সৃষ্টির আল্লাহ জিকির করে। আল্লাহ আপনি জিকির করেন? বলে হ্যাঁ। আপনার নিজের জিকির করেন না? বলে না। আল্লাহ আপনি তো বড়, আপনি আবার কার জিকির করেন? আল্লাহ বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ওয়া রাফা'না লাকা যিকরাক। দুই জায়গায় সারহাতান আল্লাহ বর্ণনা করে বলছে তোরা সবাই আল্লাহর জিকির করিস, আমি আল্লাহ আমার হাবিবের জিকির করি, আমার 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 তাহা ইয়াসিনের জিকির করি। একবার জোরে বলেন, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাই নবীর জিকির করা শিরক নয়, নবীর জিকির করা আল্লাহর সুন্নাত। আল্লাহ পাকের সুন্নাত, আল্লাহ পাকের সুন্নাত। আল্লাহর নাম মাহমুদ। আল্লাহর নাম কি? মাহমুদ। আর হুজুর পাকের নাম মুহাম্মদ। মাহমুদ মানে প্রশংসিত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। আমরা কার প্রশংসা করি? কার হামদ করি? আল্লাহ। যার হামদ করা হয় সে কি হয়? মাহমুদ। আল্লাহর হামদ আমরা করি, আল্লাহ মাহমুদ। হুজুরের নাম মুহাম্মদ। হুজুরের নামের মানেও প্রশংসিত। কিন্তু উলামায়ে হাজরাতে জিজ্ঞাসা করেন মাহমুদ মানে প্রশংসিত আর মুহাম্মদ মানে অনেক বেশি প্রশংসিত। মাহমুদের থেকে মুহাম্মাদের প্রশংসা বেশি। আল্লাহ আপনার নামে প্রশংসা কম, নবীর নামে প্রশংসা বেশি কেন? আল্লাহ বলে হ্যাঁ তোরা সবাই আমার প্রশংসা করিস, তাই আমি মাহমুদ। আমি মাহমুদ হয়ে আমার হাবিবের প্রশংসা করি, তাই মাহমুদের থেকে মুহাম্মাদের প্রশংসা বেশি। কারণ মুহাম্মাদের প্রশংসা স্বয়ং আল্লাহ করে, তাই হুজুর মুহাম্মদ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো সন্দেহ রাখবেন না, আল্লাহ আল্লাহ রসুল বুকের মধ্যে রাখবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সংক্ষেপ করে দিলাম, একটু সালাম ক্যাম্প পড়াই, তারপরে দু এক কথা নসিহতের বলবো। ইনশাআল্লাহ 9:30 বেজে যাবে। আসেন হুজুর পাককে সালাম দিয়া নবী সালাম। আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেব। একজনও উমরা করা লোক আছে, উমরা করেছেন? হাজী সাহেব, আপনি হাজী সাহেব? ও মাশাআল্লাহ, বাপজান হাজী সাহেব। আর কেউ হাজী সাহেব আছেন? কই হাজী সাহেব? হাজী সাহেব ও এখানে হাজী সাহেব। মাশাআল্লাহ, আমাদের তো মজলিসে রওনাক ফিরে গেছে। অনেক হাজী সাহেব আল্লাহর মেহমান। মানুষ দুবার মেহমান হয়, একবার মরে গেলে আল্লাহর মেহমান হয়, কাফন দিয়ে আতর মেখিয়ে গোসল করিয়ে সুন্দর করে সেজিয়ে কবরে পাঠান আল্লাহর মেহমান। আর দ্বিতীয় নম্বরে হেরাম করে যখন আল্লাহর কাবায় যায় আল্লাহর মেহমান হয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের মেহমানরা আছেন। আপনারা
আমিও আল্লাহ পাকের মেহমান হয়েছি, ঠিক আছে, আমিও আল্লাহ পাক নিয়ে গেছেন, আমি গিয়েছি। এখন উমরাই আমি অনেক বছর 2018 সাল থেকে প্রতি বছরে আল্লাহ পাক নিয়ে যাচ্ছেন, লকডাউনে শুধু 2 বছর যাওয়া হয়। এখন বাপজান, ওখানে বাপজান, ওই পেছনে বাপজান, আমিও বলবো, ইনাদের করে সাক্ষী করব, তাহলে সবাই মেনে নেবেন তো? যে কোনো জিনিস যেটা বোঝাতে চাইছি, ইনারাও হ্যাঁ বলবে, ওনারাও হ্যাঁ বলবে, আমিও হ্যাঁ বলবো, তাহলে সবাই মেনে নেবেন তো? আচ্ছা, আমরা সব দাঁড়ালাম কেন? নবী পাককে সালাম দেওয়ার জন্য দাঁড়িয়ে সালাম দিচ্ছি, তাই তো? এটাকে কায়াম বলে। আমরা কিয়াম করলাম, দাঁড়ালাম। এই কিয়াম, দাঁড়িয়ে নবী পাককে সালাম দেওয়ার নাম হচ্ছে কিয়াম। এখন ডাইরেক্ট আমি হাজী সাহেবকে জিজ্ঞাসা করছি, বাপজান বেকারে, বাপজান একটু বলতে হবে, আপনার মদিনা শরীফে গেছেন তো? মদিনা শরীফে গিয়েছেন, বাবু সালাম দিয়ে ঢুকেছেন হুজুর পাকের রওজা মুবারকে সালাম দেওয়ার জন্য? ঢুকেছেন? বাপজান ঢুকেছেন, গেট দিয়ে ঢুকলেন, বাঁদিকে মসজিদে নববী শরীফ পড়ে গেল, কিছুটা আগিয়ে গেলেন রিয়াজুল জান্নাত, তারপরে হুজুর পাকের মুবারক রওজা। ওই বাবু সালাম দিয়ে লোক কেন ঢোকে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার জন্য, তাই তো নাকি? হ্যাঁ, আপনারা ঢুকেছেন, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনারা সালাম দিয়েছেন। বাপজান এবার বলেন, দাঁড়িয়ে দিয়েছেন না বসে দিয়েছেন? হ্যাঁ, দাঁড়িয়ে দিয়েছে। আচ্ছা, আপনারা শুধু ফুরফুরা দাদা হুজুরকে ভালোবাসেন বলে দাঁড়িয়ে দিলেন, না সারা বিশ্বের সবাই দাঁড়িয়ে দিচ্ছে? ওই ভিতর দিয়ে যারা যাচ্ছে বসে বসে সালাম দিচ্ছে না দাঁড়িয়ে দাঁড়িয়ে? হ্যাঁ হ্যাঁ, সবাই শুনলেন তো, আমি আর কিছু বলবো। তার মানে এটা বুঝাতে চাইছি, মদিনা শরীফে যারা যায়, সে যেই হোক, আহলে হাদিস হোক, লামাজাবি হোক, সুরেশিয়া হোক, ফকিরি মত হোক, দেওবন্দি হোক, তবলিগ হোক, আঠরশি হোক, সে যে ফেরকারি লোক হোক না কেন, বাবু সালাম দিয়ে ঢুকে নবী পাককে সালাম দিতে যদি দাঁড়ায়, সে বসে সালাম দিতে পারবে না, ওকে দাঁড়িয়েই দিতে হবে। কথা ঠিক না বেঠিক? হাজী সাহেব বলেন, ঠিক না বেঠিক? ঠিক। মেনে নিলেন সবাই? আমরা মদিনা শরীফে গিয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিয়েছি, আপনাদের এই গ্রামেও দাঁড়িয়ে নবীকে সালাম দিচ্ছি। আপনারা যারা মদিনা শরীফে যাননি, আল্লাহ আপনাদের সকলকে মদিনা শরীফে যাওয়ার তৌফিক ইনায়াত করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যদি আপনাদের বিস্তার, আপনাদের লাগে যদি মদিনায় লাগিয়ে দেয়, যদি মদিনায় খাওয়া শোয়ার ব্যবস্থা আল্লাহ করে দেন, আপনারা যদি কোনোদিন মদিনা শরীফে যান, এখানে দাঁড়িয়ে দিচ্ছেন, মদিনা শরীফেও দাঁড়িয়েই দেবেন। তাই সারা জীবন যারা দাঁড়ানোর বিরোধিতা করে বসে বসে সালাম দিয়েছে, সেও যদি মদিনা শরীফে যায়, পেলেস নেই, ওকে দাঁড়িয়েই দিতে হবে। অতএব এটা নিয়ে ঝগড়া করবেন না। মুজাদ্দেদ জামান দাদা হুজুরুল্লাহ আমরা মানি, আমরা দাঁড়িয়ে দিই, আপনারা দাঁড়িয়েই দেবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সকলে খুব মহব্বতের সঙ্গে, ভক্তি ভালোবাসার সঙ্গে আমার আকা মাওলানা রাসূলুল্লাহকে সালাম দেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে পৌঁছে গিয়েছিলেন, মদিনার সাহাবারা, মদিনার মেয়েরা, মদিনার ছেলেরা, মদিনার বাচ্চারা সবাই হুজুর পাককে পেয়ে খুশি হয়ে তাফ বাজিয়ে বাজিয়ে কি বলছিল? তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবাস শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দাই। এর মানে হচ্ছে, তারা বলছিল আসমানের চাঁদ আমাদের হাতে এসে গেছে, আসমানের চাঁদ আমরা হাতে পেয়ে গেছি। যিনি ওয়াদা উপত্যকার দিক থেকে আসছেন, আল্লাহর শুকর আদায় করা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। শুধু আমরা নয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ বলনেওয়ালারাই নবী পাওয়ার শুকর আদায় করবে। আপনারা আল্লাহ বলনেওয়ালা নয়? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নেই? আল্লাহ বলনেওয়ালা না বলনেওয়ালা না? হ্যাঁ, নবী পাওয়ার শুকর আদায় করবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর শুকর আদায় করবে। জোরে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাওয়ার শুকর আদায় করবে। তাই আমরাও একসাথে সবাই মিলে বলি কি? তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। বলেন তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা।
তলাল বাদরু মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এখানে দুটো বড় বিষয় আছে, একটা হচ্ছে ইউতিকা আর একটা হচ্ছে ফাতারদা। ইউতিকা মানে আল্লাহ আতা করবে, ফাতারদা মানে রাজি, আল্লাহ পাকের হাবিব রাজি হয়ে যাবে। আতা আমল আর রাজি করে দেওয়া এটা লক্ষ্য। আল্লাহ পাকের কিয়ামতে এটা আমল হবে যে রাসূলুল্লাহ যেন রাজি হয়ে যায়। আজ যারা হবে না